পঞ্চগড় সীমান্তের জেলা, যেখানে পাহাড়ের ঠান্ডা হাওয়া বয়ে যায়। সেখানে একটি পরিবারের স্বপ্ন ছিল, মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, চাকরি পাবে, ভবিষ্যৎ গড়বে। কিন্তু স্বপ্নের বদলে তারা দেখল একটা অন্ধকার ফাঁদ। অভিযোগের তীর ছুটে এলো সরাসরি মন্ত্রীর দিকে। বলা হলো, চাকরির লোভ দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের, সাধারণ ঘরের মেয়েদের এক অনৈতিক জালে ফেলা হচ্ছে। এটি কোনো গুজব না, এটি একটি ভিডিও, একটি চ্যাট, একটি বাস্তবতা, যা হঠাৎ করে ইন্টারনেটের অন্ধকার থেকে বেরিয়ে এলো আলোর সামনে। ভুক্তভোগীর হাত থেকে ফাঁস হয়ে গেল সেই ভিডিও, সে আপত্তিকর মুহূর্ত, সে কথোপকথনের স্ক্রিনশট। দেশ জুড়ে ছড়িয়ে পড়ল আগুনের মতো। কিন্তু এখানেই শেষ না, বরং শুরু। সত্যকে ঢাকার খেলা। ঘটনাটা ছড়িয়ে পড়ার পরপরই মাঠে নামলো একটি শক্তিশালী গোষ্ঠী, গণমাধ্যমের একটি পার্ট, রাজনৈতিক একটি বলয়। তাদের কাজ ছিল একটাই, স্ক্যান্ডালকে মাটিচাপা দেওয়া। এটা তাদের অস্ত্র ছিল অত্যাধুনিক। গত জুলাইয়ের শেষ দিকে একযোগে কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো একই সুরের খবর। দৈনিক কালবেলা লিখল, শিবির মিডিয়া সেল পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও। দাবি করা হলো, অন্যের শরীরে মন্ত্রীর মুখ বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হয়েছে এই ভিডিও। দৈনিক দেশ রূপান্তর, বাংলা নিউজ 24, কালের কণ্ঠ, 71 টিভি, বাংলা ভিশন, মানব জমিন সবাই একই স্বরে বলল, ভুয়া, অপপ্রচার, একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনকি মন্ত্রীর নিজের এলাকার আয়োজন করা হলো সংবাদ সম্মেলন, স্থানীয় আলেমদের নিয়ে করানো হলো মানববন্ধন। দাবি তোলা হলো, একটি নির্দিষ্ট গোষ্ঠী মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে এই এআই ভিডিওটি তৈরি করেছে। যেন সত্যকে ঢাকার জন্য একটি প্রযুক্তিগত শব্দই যথেষ্ট, যেন এআই বললেই সব দোষ মুছে যাবে। কিন্তু ক্ষমতার দাপট দিয়ে, মিডিয়ার স্পিন দিয়ে, আলেমদের মানববন্ধন দিয়ে সত্যকে কি চিরদিন ঢেকে রাখা যায়? উত্তর এলো এক বিস্ফোরণের মতো। দেশের অন্যতম শীর্ষ স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মাঠে নামলো। তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ছড়ানো কন্টেন্ট দেখেনি, তারা সংগ্রহ করলো আরও উচ্চ রেজলিউশনের একটি 20 সেকেন্ডের মূল ভিডিও, 5টি স্পষ্ট ছবি, একাধিক কথোপকথনের স্ক্রিনশট। শুরু হলো অত্যাধুনিক ডিজিটাল ফরেন্সিক পরীক্ষা। বিশ্বমানের একাধিক এআই ডিটেকশন টুল, ইমেজ অ্যানালাইসিস সফটওয়্যার, সবকিছু ইউজ করা হলো। তারপর যে রেজাল্ট এলো, সবাইকে স্তম্ভ করে দিল। ফরেন্সিক বিশ্লেষণে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, এই ছবি, এই ভিডিও কোনোভাবেই এআই দিয়ে তৈরি না, সম্পূর্ণ আসল, অবিকৃত, বাস্তব। অর্থাৎ যে এআই অজুহাত দিয়ে একটি মিথ্যার প্রাচীর গড়া তোলা হয়েছিল, ফ্যাক্ট চেকের মুখোমুখি হয়ে সেই প্রাচীর তাসের ঘরের মতো এক নিমিষেই যেন সবার সামনে ভেঙে পড়ল। এখানেই শেষ না, এই মুহূর্তে পুরো দেশের চোখ এখন এক জায়গায়, বিএনপির হাই কমান্ডের দিকে। কারণ এখন প্রশ্ন আর শুধু একজন মন্ত্রীর নৈতিকতা নিয়ে না, প্রশ্ন সরকারের নৈতিকতা নিয়ে। কিন্তু গল্পের মোড় এখানেই ঘুরে গেল আরও জটিল দিকে। কারণ ঠিক কিছুদিন আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নজির স্থাপিত হয়েছিল। জামাত ইসলামী তাদের সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করেনি, তার সংসদ সদস্য পদ বাতিলের আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। রাজপথে এবং জাতীয় সংসদে দৃষ্টান্ত স্থাপনকারী এই সিদ্ধান্তের পর এখন সবার চোখ বিএনপির দিকে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বিএনপি রয়েছে এক প্রচণ্ড মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক প্রেসারে। রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, বিএনপির ভেতরে গ্রুপিংটা খুবই স্পষ্ট। একজন এমপি চাইবেন প্রতিমন্ত্রীকে সরিয়ে নিজের সেই পদে বসতে, আর যদি ব্ল্যাকমেলিং এবং ভিডিও ফাঁসের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রিসভায় আর কেউই অবশিষ্ট থাকবে কিনা সেটা নিয়েও রয়েছে চরম সংশয়। বিশ্লেষকরা হাস্যরসের সাথে এক রাজনৈতিক ট্র্যাজেডির কথা বলছেন। সবাইকে একের পর এক স্ক্যান্ডালে ছেটে ফেলতে থাকলে শেষ পর্যন্ত তারেক রহমান হয়ে পড়বেন পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী, যার কোনো ক্যাবিনেট থাকবে না, কোনো মন্ত্রী থাকবে না, হয়ে পড়বেন এক নিঃসঙ্গ রাজনৈতিক শিরোপা। কিন্তু এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। বিএনপির বেশিরভাগ মন্ত্রী এবং এমপির চরিত্র যদি এমনই হয়, তাহলে এই দল কিভাবে একটি নৈতিক সরকারকে দাবি করে? এখন একটু পেছনে তাকানো যাক। ঘটনাটা শুধু একজন ব্যক্তি পতনের গল্প না, একটা বৃহত্তর চিত্রের অংশ। কারণ এই স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর আমরা যা দেখলাম সেটা হলো ক্ষমতার একটি পুরনো অভ্যাস। মিডিয়াকে ব্যবহার করে সত্যকে ধামাচাপা দেওয়া, বিকৃত করা, আলেমদের ব্যবহার করে জনমত গঠন করা, প্রযুক্তির নাম নিয়ে মিথ্যা ছড়ানো।
কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট, মিডিয়া সব সময় পক্ষপাত তুষ্ট। যখন বিএনপির কোনো দোষ খুঁজে পাওয়া যায় ঢাকার চেষ্টা করা হয়, আবার যখন অন্য দলের কোনো দোষ থাকে না সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়। এই দ্বিচারিতার ছবি কি আপনার চোখে পড়ছে না? এখন আমরা দাঁড়িয়ে আছি একটা উত্তপ্ত ক্লাইম্যাক্সের সামনে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঝুলছে একটি সূক্ষ্ম সুতোয়। একদিকে আইনি এবং নৈতিক চাপ, ফ্যাক্ট চেকিংয়ের সত্য, ভিডিওর বাস্তবতা, জনমতের ক্ষোভ। প্রশ্ন একটাই, বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান কি করবেন? তিনি কি জামায়াতের মতো ডক্টর শফিকুর রহমানের মতো কঠোর দৃষ্টান্ত স্থাপন করে নিজের দলের মন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে সততার বার্তা দেবেন, নাকি তিনি দলের ভেতরের গোপন ভিডিও বিস্ফোরণের ভয়ে চুপ করে থাকবেন, নাকি নতুন কোনো ইস্যু দিয়ে এই মহা কেলেঙ্কারিকে সময়ের স্রোতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন? এই সিদ্ধান্ত শুধু একজন মন্ত্রীর ভবিষ্যৎটাকে নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের নতুন সরকারের নৈতিক ভিত্তি কতটা শক্ত সেটাও যাচাই হবে। এই সিদ্ধান্তই বলবে ক্ষমতার মসনদে বসে থাকা মানুষেরা কি সত্যিই সত্যের মুখোমুখি হতে ভয় পায়, নাকি তারা সত্যকে জয়ী হতে দেয়। দর্শক, এই ঘটনাটা আমাদের সামনে আরও একটি বড় প্রশ্ন তোলে। আমরা কি সত্যি একটি নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে ক্ষমতাশালীদের অপরাধ ঢাকতে এআই শব্দটি ব্যবহার করা হবে না? ফরহাদ হোসেন আজাদের ভিডিও স্ক্যান্ডাল এটা কেবল একটা ব্যক্তির পতনের গল্প না, এটা একটা জাতির আত্মপরীক্ষার গল্প। আপনার কি মনে হয়, তারেক রহমান এই মুহূর্তের কঠোর সিদ্ধান্ত নিয়ে নিজের দলের মন্ত্রীকে বহিষ্কার করবেন, নাকি তিনি নীরবতাকেই বেছে নেবেন? আর যদি ব্ল্যাকমেলিংয়ের খেলায় বিএনপির আরও মন্ত্রী জড়িয়ে পড়েন, তাহলে কি বাংলাদেশের রাজনীতি আরও গভীর অন্ধকারে ডুবে যাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার অকপট মতামত। আমরা পড়ব, আমরা ভাবব এবং একই সাথে আলোচনা করব। আর যদি এই ধরনের গভীর সত্যনিষ্ঠ নির্ভীক বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা উন্মোচন করব এই স্ক্যান্ডালের পেছনের আরও কোনো অজানা অধ্যায়। দেখা হবে আবার, যেখানে সত্য কখনোই থেমে থাকে না।